এসআইআর মূলত আপনি এই দেশের নাগরিক কিনা তার একটি প্রাথমিক ধারণা। লাস্ট এসআইআর হয়েছিল 2002 সালে পশ্চিমবঙ্গে। তো 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম থাকলে পাকাপাকিভাবে প্রমাণ তো হয়েই গেল আপনি এই দেশেরই নাগরিক। কিন্তু যদি না থাকে সেক্ষেত্রে দেখা হবে 2002 সালের ভোটার লিস্টে আপনার বাবা, মা, দাদু অথবা ঠাকুমা এদের কারোর নাম আছে কি না। যদি থাকে তাহলেও প্রমাণ হয়ে গেল আপনার পূর্বপুরুষ এই দেশেরই নাগরিক ছিলেন। সেক্ষেত্রে আপনিও এই দেশের নাগরিকত্বের প্রাধান্য পাচ্ছেন। তাই ইনিউমারেশন ফর্মটির আসল কাজ হলো আপনার সাথে আপনার পূর্বপুরুষদের লিঙ্কেজ করা। সেই মতো হবে ফর্ম ফিল আপটি। গত 4 নভেম্বর থেকে ভোটার ইনিউমারেশন ফর্মটি বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন বিএলওরা। আগামী 4 ডিসেম্বরের মধ্যে ফর্মটি তিনি কালেক্টে করে নেবেন। তাই যত দ্রুত সম্ভব আপনি ফর্মটি ফিল আপ করে রাখুন। বিএলও কিন্তু একজনের জন্য বা পার পার্সন 2টি করে ফর্ম দিচ্ছেন। 2টি ফর্মই ফিল আপ করে রাখবেন। একটি বিএলও জমা নিয়ে যাবেন এবং একটি আপনি বিএলওর থেকে রিসিভ করিয়ে যত্ন করে রেখে দেবেন। এক্ষেত্রে বলে রাখি, আপনি ফর্মটি একটি জেরক্স করে সেটি প্রথমে ফিল আপ করে বিএলওকে দেখিয়ে নিতে পারেন যে ঠিকঠাক হয়েছে কি না। যদি ঠিকঠাক হয় তবেই আপনি অরিজিনালটি ফিল আপ করবেন। এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ধারণা। ফর্মের সঙ্গে তেমন কোনো ডকুমেন্ট বিএলও জমা নেবে না, তবে এক কপি রঙিন ফটো আপনার ফর্মের সাথে আপনাকে চিটিয়ে দিতে হবে এবং যদি বিএলও চান এক কপি ফটো আপনার থেকে নিতে পারে। এবং যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে সেই ব্যক্তির ডেথ সার্টিফিকেট বিএলও নিতে পারেন। যেহেতু বিএলও এক কপি ফটো নিচ্ছে এবং এক কপি ফটো আপনাকে চিঠুতে হচ্ছে, তাই আগে থেকে 2-3 কপি ফটো আপনি সংগ্রহ করে রাখবেন। নমস্কার, সাইবার ডেস্কে আপনাকে স্বাগত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে সকলকে ফর্মটি ফিল আপ করতে সাহায্য করবেন। ভিডিওটি সঠিকভাবে আমি 3 টাইপের ফর্ম দিয়ে আলোচনা করেছি, তাই ভিডিওটি একটু বড় হতে পারে। একটু ধৈর্য সহকারে দেখবেন এবং ভিডিও চলাকালীন স্ক্রিনে কিছু লেখা আসবে, সেগুলি গুরুত্বপূর্ণ, তাই স্কিপ করে এগিয়ে যাবেন না। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। গত 2 দিন থেকে বিএলও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করে আসছে, কিন্তু সেই ফর্ম ফিল আপ করবেন কী করে সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। এই ফর্মটি দেখানোর প্রসেসটি একটু সহজ সরল করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং খুব সহজে এবং নির্ভুলভাবে ফর্মটি ফিল আপ করতে পারেন। এর জন্য আমি কিছু ডেমো কপি এবং কিছু অ্যাক্ট্রেসের নাম ব্যবহার করেছি যাতে আপনারা আরও সহজে বুঝতে পারেন। এই সেই ফর্ম যেটি বিএলও আপনার বাড়িতে পৌঁছে দেবে এবং সেটিকে প্রথম কাজ আপনাকে নির্ভুলভাবে ফিল আপ করা। ফিল আপ করা হয়ে গেলে সেই ফর্মটির একটি রঙিন সাইজের ফটো আপনি সাঁটিয়ে রেখে দেবেন এবং বিএলও এসে ফর্মটি কালেক্ট করে নেবে। এখানে এই যে ফর্মটি রয়েছে, বিশেষত আমি 3টে ফর্মের উপর দেখাবো, তাহলেই পুরো ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম যে ফর্মটি রয়েছে সেটা বিশেষত মায়েদের ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক আছে। এখানে একটি নাম আমি ব্যবহার করেছি, ওনার নাম দেবশ্রী রায়। উনি 2002 সালের ভোটার আমি ধরে নিচ্ছি এবং ওনার বাবা বীরেন্দ্র কিশোর রায় এবং স্বামী রাম রায়। আমি এটা জাস্ট একটা ডেমো কপি আপনাদের ধরে দেখাচ্ছি। তো প্রথমে বিএলও যে ফর্মটা দিয়ে যাবে সেটা দেখতে অনেকটা এরকম হবে। প্রথমে এইখানে যে উপরেই যে লাইনটা রয়েছে এই লাইনটাই থাকবে প্রথমেই বিএলওর যে ডিটেলস, সেই ডিটেলস বিএলওর নাম থাকবে এখানে এবং বিএলওর ফোন নাম্বার থাকবে এখানে। কোনো প্রয়োজন হলে আপনি তাকে ফোন করতে পারেন অথবা নাও করতে পারেন, কিন্তু এখানে দেওয়া থাকবে। এবার এই যে ঘরটি রয়েছে এখানে থাকবে আপনার নাম। এই নামটি বিশেষত 2025 সালের ভোটার তালিকার নাম অনুযায়ী আপনার নাম, ঠিক আছে। তারপরে থাকবে আপনার ভোটার নাম এবং তারপরে থাকবে আপনার ঠিকানা। এর পাশে থাকবে এখনকার ভোটার লিস্টে 2025 সালের ভোটার লিস্টের অনুযায়ী আপনার ক্রমিক সংখ্যা কত, মানে আপনার সিরিয়াল নাম্বার কত, এবং এখানে থাকবে আপনার বুথ, কোন বুথে আপনি ভোট দেন এবং বুথের নাম্বার কত। তারপর থাকবে আপনার বিধানসভা ক্ষেত্র এবং তারপর থাকবে আপনার রাজ্য। এখানে থাকবে একটা কিউআর কোড। এই কিউআর কোডটা স্ক্যান করলে ওনার তথ্য পেয়ে যেতে পারেন অনেক। এখানে থাকবে আপনার এখনকার ভোটার কার্ডে যে ছবি আছে সেই ছবি এবং একটা রঙিন সাইজের ফটো আপনাকে এখানে লাগাতে হবে। প্রথমটার করার কিছু নেই, শুধু দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা। তারপরে ফিল আপ করবেন। আপনি প্রথমেই যে ঘরটি রয়েছে সেটা হচ্ছে জন্ম তারিখ। এখানে আমি জন্ম তারিখ দিয়ে দিলাম 1/1/1970। ওকে, হয়ে গেল। এখানে আধার নাম্বার যেটা আপনার যে আধার নাম্বার সেটা দিয়ে দেবেন। আধার নাম্বার দেওয়া হয়ে গেলে আপনার ফোন নাম্বার দেবেন। এরপর আপনার পিতা, এখানে আমি পিতা যেহেতু এরকম রেখে দিয়েছি সেটা সেট করে যাতে আপনার বুঝতে সুবিধা হয়, এখানে লিখে দেবো এনার ভোটার নাম্বার এখানে চেয়েছে। ভোটার নাম্বার দিয়ে দেবেন যেটা আছে আপনার, যেটা পিতা থাকবে আপনার যিনি পিতা তার ভোটার নাম্বার দিয়ে দেবেন এখানে। এখানে মায়ের নাম যা তা দিতে হবে। মায়ের ভোটার কার্ড দিয়ে দেবেন। দেবশ্রী রায়ের স্বামীর নাম, এখানে আমি ধরে নিয়েছি রাম রায়, তো রাম রায়ের দিতে হবে।
এখানে স্বামীর ভোটার কার্ড। ওকে, প্রথম ঘরটা ফিল আপ হয়ে গেল। এই ঘরটি মূলত আপনার এখনকার ভোটার তালিকা অনুযায়ী। এইটা আপনার কাছে সম্পূর্ণ সঠিক তথ্য আপনার কাছেই থাকবে, এটা নিয়ে কোনো চিন্তা নেই। বর্তমান সময়ের যেটা আছে আপনার কাছে তথ্য, বা আপনার ভোটার কার্ড ওনাদের ভোটার কার্ড যেমন আছে সেরকম অনুযায়ী দিয়ে দিলেন। এরপরে ফিল আপ করতে হবে এই ঘরটা, যেটা নিয়ে সবারই সমস্যা। এই ঘরটায় কী ফিল আপ করতে হবে, এই ঘরটার কাদেরকে ফিল আপ করতে হবে, যত ফুল এই ঘরটা নিয়ে হচ্ছে। তাই এই ঘরটা আমি দেখিয়ে দিচ্ছি। এই ঘরটায় যদি এই দেবশ্রী রায়ের 2002 সালের ভোটার তালিকায় নাম থাকে, তাহলে এই দেবশ্রী রায়কে এই ঘরটায় ফিল আপ করতে হবে। আমি যেহেতু দেখানোর খাতিরে এনার নাম নিয়েছি, সেহেতু এখানেই লিখে দিয়েছি যে 2002 সালে ইনি ভোটার ছিলেন, তাই এখানে 2000 ওনার নামটাই লিখব। এনার ভোটার কার্ডের নাম্বার, এনার ভোটার কার্ডের নাম্বার এখন যেটা আছে সেটা নয়, 2002 সালে যেটা ভোটার ছিল। অনেকজনের ভোটার নাম্বার চেঞ্জ হয়েছে, যাদের WB দিয়ে নাম্বার ছিল বেশিরভাগ, তাদের নাম্বার কিন্তু চেঞ্জ হয়েছে। সেই জন্য তখনকার যেটা ভোটার লিস্ট, মানে 2002 সালে যেটা ভোটার লিস্টের অনুযায়ী এই ঘরটা কিন্তু ফিল আপ হচ্ছে। ওনার আত্মীয়ের নাম, মানে ওনার বাবার নাম, সম্পর্ক, কন্যা, জেলা, ওনার জেলা দিয়ে দিতে হবে, রাজ্য, বিধানসভা ক্ষেত্রের নাম, এখানে আমাদের যেটা বিধানসভা ক্ষেত্র সেটা আমি দিলাম। এখানে বিধানসভা নম্বর, 2002 সালে বিধানসভা নম্বর অনেক জায়গায় চেঞ্জ হয়েছে বর্তমানের পর, বর্তমান সময় অনুযায়ী। তাই 2002 সালে যেটা ভোটার নাম অংশ নাম্বার আছে বা ভোটার ক্ষেত্রের নাম্বার আছে সেইটাই দেবেন। এখানে তখনকার যে অংশের নাম্বারে আপনি ছিলেন সেটা দেবেন, এবং তখনকার যেটা সিরিয়াল ছিলেন সেটা দেবেন। এই যে 2002 সালের ভোটার লিস্ট এখানে আমি একটা রেখেছি। এইখানে দেখুন অংশ নাম্বার হচ্ছে এইটা, এইখানের অংশ নাম্বার এইটা, ঠিক আছে, বোঝা যাচ্ছে। এবং এইখানের যে বাঁ দিকে রয়েছে ক্রমিক নম্বর, এগুলো আপনার সিরিয়াল। সুতরাং এই ঘরটাতে আপনি অংশ নাম্বার এখান থেকে দেবেন এবং ক্রমিক নাম্বার এইটা থেকে দেবেন। এই ঘরটি হয়ে গেল। এবার এই ঘরটি যখন 2002 সালের ভোটার তালিকার নাম রয়েছে সেটি ফিল আপ করে দিলাম। এবার এনার আত্মীয় যদি স্বামী থাকে তাহলে স্বামী, অথবা পিতা অথবা মাতা। এখানে আমি লিখে দিচ্ছি স্বামী, পিতা, মাতা, দাদু অথবা ঠাকুমা, এই সকলেই ফিল আপ করা যাবে এই ঘরটায়। যেহেতু এনার স্বামী 2002 সালের ভোটার, সেহেতু আমি এখানে স্বামী ডিটেলসটাই এখানে দিয়ে দেবো। রাম রায়, এপিক 2002 সাল অনুযায়ী, কিন্তু 2002 সালে যেটা এপিক ছিল সেটা দেবেন। এখানে স্বামী, এখানে এই রাম রায়ের আত্মীয় নাম্বার, আত্মীয়র নাম, এখানে রাম রায়ের যে বাবার নাম সেটা হবে। সম্পর্ক, এখানে সম্পর্কটা কিন্তু স্বামী হবে, কেননা দেখুন এইখানে আমি লিঙ্কেজ করছি এই এনার সাথে, দেবশ্রী রায়ের সাথে এনার, ঠিক আছে। এনার পিতার নাম দিচ্ছি এখানে, ঠিক আছে, কিন্তু সম্পর্ক কিন্তু স্বামী হবে। কার লিঙ্কেজ করছি না, আমি এখানে লিঙ্কেজ করছি রাম রায়ের, রাম রায়ের সাথে দেবশ্রী রায়ের, তাই এখানে সম্পর্কটা হবে স্বামী। আশা করি বোঝাতে পারলাম। এই জায়গাটা কিন্তু খুব ভুল হয়, এখানে সম্পর্কটা সবসময় হবে স্বামী, যদি স্বামী দিয়ে ফিল আপ করেন। জেলা, রাজ্য, বিধানসভা ক্ষেত্র এবং 2002 সালের অনুযায়ী বিধানসভা ক্ষেত্রের নাম্বার এবং তখনকার অংশ নাম্বার এবং তখনকার ক্রমিক নাম্বার দিতে হবে, ঠিক আছে। মায়েদের বেশিরভাগ ক্ষেত্রে এই ফর্মটি লাগবে, তাই এই ফর্মটি পুরোটাই বুঝিয়ে দিলাম। এরপরে যে ফর্মটি আসছে সেটি, তো আগের ফর্মে আপনাদের দেখালাম একজন মায়েদের কী করে ফিল আপ করবেন, আর এখন আমাদের জেনারেশনদের মানে ছেলেদের কীভাবে ফিল আপ করবো। এখানে আগের ভিডিও অনুযায়ী সব বললাম, সব দেওয়া থাকবে। এখানে আপনার একটা ফটো চিটিয়ে দেবেন। এই ভিডিও অনুযায়ী সব বললাম, সব দেওয়া থাকবে। এখানে আপনার একটা ফটো চিটিয়ে দেবেন এবং আপনার যে ডিটেলস এই ঘরটিতে ফিল আপ করে দেবেন। এখানে ফিল আপ করে দিয়েছি জন্ম তারিখ, আধার কার্ড, ফোন নাম্বার, বাবার নাম, বাবার ভোটার কার্ড, মায়ের নাম, মায়ের ভোটার কার্ড। যদি স্ত্রী থাকে, যেহেতু ছেলে ছবি দিয়েছি এখানে সেটা বোঝাচ্ছি, যদি স্ত্রী থাকে তাহলে স্ত্রী নাম এবং স্ত্রীর আমি এখানে লিখেই দিয়েছি যে 2000 দেব অধিকারী 2002 সালের ভোটার নয় এবং বাবা গুরু অধিকারী। যেহেতু 2002 সালের ভোটার নয় সেই অনুযায়ী দেখাচ্ছি, সেহেতু এই ঘরটিতে কিছু ফিল আপ করার নেই। এই ঘরটিতে এনাকে কিছু ফিল আপ করতে হবে না, এই ঘরটি পুরোপুরি ক্যান্সেল। যদি 2002 সালে ভোটারের নাম থাকতো এনার, মানে দেব অধিকারীর, তাহলে এই ঘরটিতে ফিল আপ করতে হতো। যেহেতু নাম নেই সেহেতু ফিল আপ করতে হবে না। কিন্তু এই পরবর্তী ক্ষেত্রে, পরবর্তী যে ঘরটি রয়েছে এটা ওনার ক্ষেত্রে করা মাস্ট, তবে অনেকটা শিওর হয়ে যাবেন যে এনার লিঙ্কেজ আছে, ঠিক আছে। তো এই ঘরটায় হচ্ছে এনার আত্মীয়র একটা বিবরণ দিতে হবে। এনার বাবার নাম এখানে দিলাম। 2002 সালের অনুযায়ী যে বাবার মানে যে নাম ছিল ভোটার তালিকা, যদি ভুলও থাকে তাহলে ভুলটাই দেবেন। 2002 সালের তালিকা অনুযায়ী আধার কার্ডের ভোটার কার্ডের নাম্বার দেবেন এবং ইনি যে আছেন তার বাবার নাম কি সেটা এখানে দিতে হবে এবং তাদের সম্পর্ক এখানে পিতা লিখে দিয়েছি, কোন জেলা, পিতা লিখে দিয়েছি, কোন জেলা, রাজ্যের নাম
এবং তখনকার বিধানসভা ক্ষেত্রের নাম কী ছিল 2002 সালের ভোটার তালিকায় অনুযায়ী তাদের বিধানসভা ক্ষেত্রের নাম কী ছিল, সেই ক্ষেত্রের নাম্বার 2002 সালের ভোটার তালিকা অনুযায়ী বিধানসভা ক্ষেত্রের নাম্বার এবং তখনকার অংশ নাম্বার এবং তখনকার ক্রমিক নাম্বার দিলেই হয়ে যাবে। এবং এইখানে আপনি একটি সই করে দেবেন এবং রেডি রাখবেন যাতে বিএলও এসে নিয়ে যেতে পারে। এরপর দেখায় 2002 সালের ভোটার তালিকায় নাম নেই কিন্তু বিবাহিত, সেই সব মহিলাদের ক্ষেত্রে কীভাবে ফিল আপ করবেন। এইটা তো দেখিয়ে দিচ্ছি আগেরগুলোতে, তাই এটা আর বলছি না নতুন করে। এখানে নাম দেখে জন্ম তারিখ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, বাবার নাম, বাবার ভোটার কার্ড যদি থাকে ভোটার কার্ড নাম্বার, মায়ের নাম, মায়ের ভোটার কার্ড থাকলে ভোটার নাম, এবং যদি স্বামী থাকে, অবশ্যই বিবাহিত মহিলা মানে স্বামী থাকবে, সেক্ষেত্রে স্বামীর নাম এবং স্বামীর ভোটার কার্ড নাম্বার এখানে দিতে হবে। এবার মনে করুন এই বিবাহিত মহিলার 2002 সালে ভোটার নাম নেই, সেক্ষেত্রে ওনার বাবা যিনি আছেন তার নিশ্চয়ই 2002 সালের ভোটার তালিকায় নাম থাকবে। তাহলে এখানে তার পিতার বা বাবার ফর্মটি ফিল আপ করতে হবে। যেমন এখানে নাম আপনাদের দেখিয়েছি যে এই মহিলার বাবার নাম এখানে দেবপ্রসাদ ভট্টাচার্য গাঙ্গুলি, সেই অনুযায়ী এটা করেছি। দেবপ্রসাদ গাঙ্গুলি, তার ভোটার কার্ড নাম্বার এটা। দেবপ্রসাদ গাঙ্গুলি যেটা পিতার নাম, এনার পিতার নাম, তার পিতার নাম, তাদের সম্পর্ক, তাদের কোন জেলা, তাদের রাজ্য এবং বিধানসভা ক্ষেত্রে 2002 সালের অনুযায়ী কী নাম ছিল, 2002 সালের অনুযায়ী কী ক্ষেত্রের নম্বর, এবং 2002 সালে যে তালিকা রয়েছে সেই 2002 সালের তালিকা অনুযায়ী অংশ নাম্বার এবং ক্রমিক নাম্বার এইখানে দিতে হবে এবং এখানে একটা সই করে বিএলওকে জমা দেবেন। আশা করি 3 রকম ফর্মেই আপনি পুরোটা বুঝে গেছেন। এরপরেও যদি কোনো কোয়ারি লাগে অবশ্যই কমেন্ট করবেন, বাকি কোনো ভিডিওতে আপনাদের বাকি তথ্য জানিয়ে দেবো। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।